হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। দেখো সকালবেলাটা কেমনভাবে আমার শুরু হয় তোমরা তো সবই জানো। তো সকালবেলায় যে দেখো আগের দিন না খুব বৃষ্টি হয়ে মাটি সব ঝাপটা কেটে কেটে চারিদিক নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার টরিষ্কার করে গাছে জল দিলাম। আর এদিকে দেখো কী সুন্দর একটা লেবু গাছ হয়েছে। আবার বৃষ্টিতে ভিজে যেতে খুব সুন্দর লাগছিলো দেখতে। তারপরে যে রান্না বান্না বসিয়ে দিয়ে আমি সিমে দিয়ে গেছিলাম, এসে আবার একটু নাড়ানাড়ি করছি। রান্নাবান্না চলছে, আর এদিকে মাছের ডিমের তরকারি চলছে, আর এদিকে আলু পটলের তরকারি তো চলছে সয়াবিন দিয়ে। তো কারণ তখন কটা বাজে, 7:30 হবে। আর এদিকে হচ্ছে রাতের বেলায় সব ভিজিয়ে রেখেছিলাম এগুলো, ছোলা, আমন্ড, বাদাম এগুলো। তো তারপরে যেটা ছেলের জন্য টিফিন রেডি করলাম, দেখতেই পাচ্ছ কী কী দিয়েছি। অল্প অল্প করেই দেই, কারণ ও স্কুলে বেশি খেতে চায় না, এই জন্য একটু মিক্সড করে দিলাম। একটু টিস্যু পেপার দিয়ে দিয়েছি, আর ওইদিকে আমন্ড আর আমন্ড বলছি পিস্তা আর ডেটস দিয়েছি। তো তারপরে যে আমি রেডি হয়ে গেছি, ও এখনও এই যে রেডি হয়নি পুরোপুরি, উঠেছে এইমাত্র ঘুম থেকে। দিয়ে যেই দেখছে মা ক্যামেরা ধরেছে, ওকে এবার একটু টাটা বাই বাই এইসব করতে হয় আর কি, হাই হ্যালো করতে হয়। তারপরে যে হাজব্যান্ডের জন্য রেডি করলাম। ও যেহেতু ওর অ্যালার্জির সমস্যা একটা বড় আকার ধারণ করেছে, সেই জন্য পেঁয়াজ খাওয়া তো পুরোই বন্ধ। ওই জন্য আমার বাড়িতে রান্না নিয়ে খুব এখন চাপ চলে আমার। যাই হোক, যা হবে সেটাকেই আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হবে। ওকে টিফিন দিয়ে দিলাম, ছোলা, বাদাম আর শশা, তার সাথে একটু আদা গ্রেট করে দিয়েছি, মুড়ি নিল। আটার কিছু জিনিস খাওয়া যাবে না, আমি তো ময়দার জিনিস বেশি দিই না, ওই জন্য আটা হচ্ছে মুড়ি নিয়ে যায় বেশিরভাগ দিন। যেদিন চালের রুটি করি সেদিন চালের রুটিটা নিয়ে যায়। তো এই যে আমার ছেলে আমন্ড খায়, কিন্তু ওর মুডটা কেন জানি না সকালবেলা একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল, চোখ চুলকোচ্ছিল। কদিন আগে তো চোখের চুল এসে ভুগলো। তো আমন্ড বাদামটা কিছুতেই খেতে চাইছিল না। বলছে বাবা খেয়ে নে, একদম খালি পেটে যাস না, কারণ ও সকালবেলায় ওঠে না, ওষুধ খায় খালি পেটে, তারপর 45 মিনিট 1 ঘন্টা ওয়েট করতে হয়। এবার আমি যদি খালি পেটে ওকে পাঠিয়ে দিই, ও সেখানে গিয়ে একদম উইক হয়ে পড়বে স্কুলে গিয়ে। এমনিতে ও খুব অ্যাক্টিভ, তো উইক হয়ে গেলে ওর নিজেরও খারাপ লাগে। তো ওই জন্য খাবে না, বোঝো না বাবা, একটা খেয়ে নে অন্তত, খালি পেটে একদম যাস না। তো দিয়ে ওকে খাওয়ালাম, দিয়ে একটু মুডটা ঠিক করেছি। আমি দেখো ভিডিওতে তোমাকে সবাই দেখতে পেয়ে যাচ্ছে, কিন্তু হাসবে সবাই। দিয়ে এবার বলতে একটু মুডটা ঠিক হলো, তারপর ঠাকুর প্রণাম করে ওকে নিয়ে বেরিয়ে গেলাম। এই যে স্কুটিটা নেব এবার, এটাই আমার বাহন, একে ছাড়া আমি সত্যিই অচল। তারপর ওকে ছেড়ে চলে এলাম স্কুলে। না ভিডিও করতে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না, সবাই হাঁ করে দেখে, আমার ভালো লাগে না ওগুলো। তারপরে এসে ঘরটর ঝাঁট দিয়ে হাজব্যান্ড চানে চলে গেছে, ওকে খেতে দেবো। ভাত টাত সব হয়ে গেছে রেডি, সব তো আর ভিডিও করা হয়নি। তারপরে মুছে টুছে চান করে ঠাকুরকে জল ফুল ধূপ সব দিয়ে দিলাম, পুজো করে নিলাম। তো তোমাদের সাথে যতটা সম্ভব ভিডিও আমি শ্যুট করতে পেরেছি সেটুকুই আমি দেখাই। আমার না আছে কোনো বাড়তি কিছু করা বা কোনো কিছুই নয়, আমি যেমন আমি তেমনটাই দেখাই। তারপরে হাজব্যান্ড বেরিয়ে চলে গেল, আজকে আর ওর ভিডিওটা শ্যুট করা হয়নি। তারপরে যে একটু আম কেটে রাখলাম, আম কেটে ফ্রিজে রাখলে খুব ভালো লাগে বলো। তারপর কিছু কাচাকাচি ছিল, সেগুলো সব বের করে নিলাম। এদিকে বিছনার কভারটা চেঞ্জ করে নিলাম। আর এই মাত্র আমার এই খাওয়ার সময় হলো। সকালবেলায় শুধু জল খেয়েছিলাম একটু বেশি করে, সকালবেলা একদম আমার খাওয়ার সময় হয় না। আর আমি চা খেতে পারি না, খুব কম আমি চা খাই, বিস্কুট খেলে চা খাই, নাহলে খাই না। তারপরে ছেলের জন্য একটু, ও স্কুল থেকে আসবে বলে না, আসলে না কিছু মানে ঠান্ডা লিকুইড জাতীয় কোনো কিছু খেতে চায়। এবারে কোনো কোনো দিনও লস্যি খায়। তো সেটা একটু রেডি করে রাখলাম। এটা শরবত, একটু লেবু, নুন লেবুর শরবত দেবো বলে, নুন দেই না, চিনি আর লেবু আর কি। তারপরে ওর রাত্রেবেলা ভিডিওতে চলে এলাম, ছেলে আর বাবা মিলে গ্রসারি আইটেম কিনতে গেছিলো, সেটারই ভিডিও দেখালাম তোমাদেরকে। তারপর রাত্রে সকালবেলায় দেখো ওকে ডাকছি, উঠছে না। তারপর ওর ব্লাড টেস্ট ছিল আর কি, সেই জন্যই আর কি ওকে 2 মাস 3 মাস অন্তর অন্তর না ব্লাড টেস্ট করাতে হয়। তোমাদেরকে বলবো আমি সব কিছু একদিন। তো এখানে দেখো গিয়ে ইন্ডিয়ার ম্যাপ দেখতে পেয়ে গেছে, জিজ্ঞাসা করছে কি ব্যাপার। তারপরে এই যে ব্লাড নিচ্ছে, ওর ব্লাড নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে, ও আর কষ্ট পায় না, কাঁদেও না। তো সহ্য ক্ষমতা ওর, অসম্ভব সহ্য ক্ষমতা। তো তোমাদেরকে পরে একদিন বলবো সব কিছু। তো এইভাবেই আমার দিন চলে। তারপরে দেখো ওকে বাড়িতে রেখে বুঝিয়ে সুঝিয়ে গেলাম ডাক্তারের নাম লেখাতে। তুমি ডাক্তারের লাইনটা শুধু দেখো, আমি কত নম্বরে ছিলাম আমার মনে নেই, লাইনটা শুধু দেখো ডাক্তারে। এইটুকুই ভিডিও করতে পেরেছি, কারণ আমার ভাল লাগে না এরকম করে ভিডিও করতে সব জায়গাতে। দিয়ে যে ডাক্তারের লাইন দেখো, ডক্টর অমিতাভ পাহাড়ি। তারপরে বাড়ি চলে এলাম, এসে দেখো কি সুন্দর বাতাস হচ্ছে, সব কিছু বাতাসের নড়তেই আছে নড়তেই আছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম।
এসে ওকে বললাম যে বাবা আজকে তো স্কুল গেলি না, চল একটু পড়ে নিবি। দিয়ে এই যে একটু পড়তে বসিয়েছিলাম জাস্ট। পড়তে অ্যাকচুয়ালি পড়তে বাচ্চা তো পড়তে ওকে বসাতে হয় আর কি। তারপর ওকে নিয়ে গেলাম চুল কাটাতে। যাই হোক চুলটা বড় হয়ে গেছিলো আর কি। ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।